সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে। এখানে মোহাম্মদ সুমন ভাই প্রবাস থেকে এসে অনেক সুন্দরভাবে এটি গরুর খামার গড়ে তুলেছেন। আমরা আজ আসছি তারই খামারটি ঘুরে দেখানোর জন্য। তিনি এই খামার থেকে প্রতি মাসে কত টাকা আয় করতেছেন, কত টাকা ব্যয় হচ্ছে এবং এই খামার থেকে প্রতিদিন কত লিটার দুধ পেতেছেন, সেই বিষয়ে আমরা আজ জানবো। আরও আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে এই গরুগুলোকে লালন পালন করতেছেন, গরুগুলো কীভাবে পরিচর্যা করতেছেন, গরুগুলো কতবেলা খাবার দিচ্ছেন এবং গরুগুলো পরিচালনার ব্যয় প্রতি মাসে কত টাকা ব্যয় হচ্ছে। তাহলে চলুন দর্শক, আমরা তার খামারটি ঘুরে দেখি, ঘুরে সুমন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। তাহলে চলুন দর্শক, আমরা তার খামারটি ঘুরে দেখি। সুপ্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো এই খামারের মালিক যিনি মোহাম্মদ সুমন ভাইয়ের সাথে। তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে এই গরুগুলোকে লালন পালন করতেছেন এবং কোথা থেকে গরুগুলো সংগ্রহ করেছেন, গরুকে কয়বেলা খাবার দিচ্ছেন, আর তিনি যে গরুর ব্যবসা করে লাভে আছেন না লসে আছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন দর্শক, আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। সুমন ভাই, আমরা তো জানি আপনি দেশের বাইরে ছিলেন, প্রবাসে অনেক দিন ছিলেন। প্রবাস থেকে এসে এই গরুর খামার করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন? আসলে গরুর খামার আগে আমি ব্রয়লার ছিল, এখানে ব্রয়লার করতাম। তাই বাইরে থেকে আসার পরে এখন গরুর প্রতি আগেরই আমার ধারণা ছিল মোটামুটি। আসার পর থেকে চিন্তা করলাম যে ব্রয়লারে যেহেতু আগে করছি ভালো করতে পারি নাই, ওই বিধায় এখন আমি গরুতে আসছি। তো আপনি প্রথম কয়টি গরু দিয়ে খামারটা শুরু করছেন? প্রথমে আমি 8টি গরু দিয়ে খামার শুরু করেছি। আপনার এই খামারের এখন কত বছর বয়স? বয়স এখনও 1 বছর, প্রায় 1 বছর থেকে একটু সামথিং বেশি হয়েছে। এখন আপনার খামারে কতটি গরু আছে? এখন বর্তমানে আমার খামারে 17 থেকে 18টা গরু আছে। আপনি কি গরু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নাকি দুধের জন্য খামারটা করেছেন? জি, আমার যেগুলা বর্তমানে আছে এগুলো আমি নিজে লালন পালন করতেছি, আর ক্রয় বিক্রয়ের এগুলা বিক্রি হয়ে গেছে অলরেডি, বর্তমানে নাই। বর্তমানে যে কটা আছে এটি আপনি দুধের জন্য পালন করতে? দুধের জন্য আমি লালন পালন করতেছি নিয়মিত। তো আপনাদের এলাকায় দুধের চাহিদাটা কীরকম? আমাদের এলাকায় দুধের চাহিদা নাই বললেই চলে। যে এই রেট অনুযায়ী আমাদের গাভী পালন করে বর্তমানে কোনো লাভজনক না এই ব্যবসা। আপনাদের এখানে প্রতি লিটার দুধ কত টাকা বিক্রি করতেছেন? আমাদের এখানে প্রতি লিটার দুধ আমরা 50 টাকা করে বিক্রি করতেছি। 50 টাকা বিক্রি করতেন, তো প্রতি লিটার দুধ উৎপাদন করতে আপনাদের খরচটা হয় কীরকম? আমাদের 1 লিটার দুধ উৎপাদন করতে 40 থেকে 45 টাকা খরচ। 40 থেকে 45 টাকা খরচ করে আপনারা 50 টাকা বিক্রি করতেছেন, তাহলে তো অনেক অল্প লাভ। হ্যাঁ, একদম সীমিত লাভ, এবং এই সীমিত লাভের কারণে আমাদের এই গাভী পালনে খুব সমস্যা হইতেছে বর্তমানে। লাভ হচ্ছে না, এই জন্য আপনারা গরুগুলা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করতেছেন নাকি? হ্যাঁ, না আমি বিক্রি করি অবশ্যই, তারপরও এগুলা লাভবান না বিধায় আমি কম নিতেছি, এবং কম আছে, নয়তো আমার এখানে এখন আরও বেশি গাভী থাকতো। আমার প্ল্যান ছিল আরও বেশি বড় করার, কিন্তু এখন বড় করতেছি না, কারণ একটাই যে লাভজনক না। আপনার এখানে গাবি, এরপরে বকনা, সারসহ এখন মোট কত পিস গরু আছে?
এখন বর্তমানে সার সহ আমার 21টা গরু আছে, 21 পিস। হ্যাঁ, এই 21টা গরু পরিচালনা করতে আপনার প্রতি মাসে কেমন টাকা খরচ হয়? আমার 21টা গরুর পিছনে ম্যাক্সিমাম 70 থেকে 75 হাজার টাকার মতো খরচা হয়। ওই কারেন্ট বিল পরে সম্পূর্ণ এভরিথিং একদম। আমার 2জন লোক আছে, ওদের বেতন সহ। আর তো আপনি এই খামারটা থেকে প্রতি মাসে 70 থেকে 75 হাজার টাকা খরচ করে কত টাকা উপার্জন করতেছেন? বর্তমানে আমি যেই দুধ আসতেছে, দুধে 40 থেকে 50 হাজার টাকা আমার দুধে আসে। তার মানে আপনার প্রতি মাসে এখন 20 থেকে 25 হাজার টাকা 20 থেকে 25 হাজার টাকা আমার ডেমারেজ হিসাবে যাচ্ছে। কারণ হলো আমি দুধ পাইতেছি বর্তমানে 4টা গরুর থেকে, আর আমার গরুর সংখ্যা হলো 21টি। এখন 4টা গরুর দুধে আমি বাকি গরুগুলা লালন পালন করতে এই কভার দিতে পারতেছি না। এখন আপনি আপনার পকেট থেকে খরচগুলো বহন করতে হচ্ছে, এই খামার থেকে আসছে না। জি না, জি না, আমার পকেট থেকে বাকিটুকু এখন বহন করতেছি। কারণ আমি বাকি যে গরুগুলো আছে ওগুলা লালন পালন করতে আমার পকেট থেকে এখন। আমরা তো জানি গরু সাধারণত অনেক রোগ হয়ে থাকে, তো আপনার খামারে কি কোনো রোগ ধরা পড়ছে কিনা, আর কি রোগ হয় একটু যদি বলতেন। হ্যাঁ, রোগ হয় অবশ্যই। রোগ এখনও আমার 2টা গাভী আছে, বড় 2টা গাভীতে উলানের সমস্যা দেখা দিয়েছে। গাভী বাছুর দিছে, 1 মাস হয়ে গেছে, এখনও উলান আমি ভালো করতে পারি নাই। আমাদের পশু হসপিটালের যেই কর্মরত আলমগীর স্যার আছে, ওনায় আসছে, ওনার ট্রিটমেন্টে চিকিৎসা করতেছি দীর্ঘ 1 মাস যাবৎ, কিন্তু এখনও কোনো উপকার হয় নাই। দোনোটা গাভীর একটা একটা পার্টের সমস্যা। 3বার থেকে দুধ পাইতেছি, 1বারে দুধ পাইতেছি না। 3 মাস ধরে সমস্যা। 1 মাস, 1 মাস, হ্যাঁ 1 মাস। তো আপনার এই যে প্রাণী হসপিটালে যে ডাক্তারগুলো, এরা কি মাঝে মাঝে ভিজিট করতে আসে নাকি আপনারা ফোন টোন দিয়ে নিয়ে আসা লাগে? ওনাদের ফোন দিয়ে আনা লাগে, যাই আনা লাগে, ওদেরকে অনেক করে আমরা আনা লাগে। আনলে এরা কি আসতে চায় না, অনেক কষ্ট করে আসতে হয় আনতে? না, ওদেরকে তো ওরা ফ্রি থাকে না। গেলে হয়তো আজকে গেলাম বলে দিব, আগামীকাল ফোন দিবেন, আগামীকাল ফোন দিলে হয়তো বিকেলে আসবো, সকালে আসবো, কয়েকবার ফোন দিলে আসে। আসলে দেখা গেছে ওরা ট্রিটমেন্ট করে যায়, ওই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা চিকিৎসা করি। মানে তাদেরও সময় থাকে না, আপনারা অনেক কষ্ট করে তাদেরকে আনতে হয়। হ্যাঁ, তা তো অবশ্যই ওদেরকে। যে এই যে গরুর আপনি বললেন একটা বাড়ের সমস্যা, তো বাড়ের সমস্যার জন্য আপনি কি ভ্যাকসিন করেন এটা যদি বলতেন। আসলে এফএমডি ভ্যাকসিন যেই গরুগুলো, আমার গরু একটা গরু বাইরে থেকে কিনা ছিল, সে বলছে যে ভ্যাকসিন করানো ছিল। আমি তো আসলে জানি না ভ্যাকসিন করা ছিল কি না। আর এমনিতে মূলত যে এফএমডি ভ্যাকসিন, এগুলো আমরা পশু হসপিটালে কর্মকর্তা ওদেরকে দিয়েই করাই মূলত। কারণ ওদেরকে যদি ঘুরেও লাগে, ওদেরকে দিয়ে আমরা ভ্যাকসিনগুলো করাই নিই। যে সুমন ভাই, আমরা জানলাম আপনি বাইরে 6-7 বছর আছিলেন, তো বাইরে থেকে অনেক প্রবাস থেকে অনেকেই গরু ক্রয় করতে চায়, ক্রয় করে খামার করতে চায়, তারা ওইখান থেকে টাকাও পাঠায় দেয়। তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে যারা বাইরে থেকে চিন্তা ভাবনা করে বা ইউটিউবে দেখে শুধু বেনিফিট দেখেই পাগল হয়ে যায়, আসলে এটা ঠিক না। যে যেই কাজ করতে পারি ওই কাজে যাওয়াই ভালো, এবং এটা সবাই করতে পারে, কিন্তু ধৈর্য রাখতে পারে খুব কয়েকজন লোকে। 100 থেকে মনে হয় যে 80% লোকই এই বাইরে থেকে আইসা নয়তো ওইখানে থেকেই এটার জন্য যেই বেনিফিটের আশা, এটার প্রতি এরা মানে টাকাগুলা খরচ করে। আসলে এটা ভুল আমি বলবো। কারণ যাই হোক না কেন, আগে নিজে আসুক, দেশে আসুক, আইসা অনেকেই খামার করছে, ওইখানে দেখুক, বুঝুক, বুঝা শুনা পরে এটাতে আসুক, তাইলে আমার মতে অনেক ভালো হবে। কারণ সে অন্তত 1-2-3 মাস যেই কোনো খামারে আসা যাওয়া থাকুক, আসা যাওয়া করুক, এবং সে দেখুক কীরকমভাবে কী করতে হয় এবং কত টাকা বেনিফিট হয়, কি বেনিফিট হবে কি না, নিজে করতে পারবো কি না। কারণ বাইরে থেকেই সব কিছু কইরা ফেলাবো, আইসা বুঝা না বুঝা এগুলা যদি কইরা ফেলি, দেখা গেছে 1 বছর 2 বছর 3 বছর পরে আমি 30 লক্ষ টাকা ইনভেস্ট করব, লাস্টটা দেখা গেছে যে 1 টাকাও আর কোনো, 30 লাখ টাকায় প্রায় লস। পুরা 30 লাখ টাকাই লস। আর 30 লাখ টাকা লস যেমন তেমন, তখন তার কোনো করার মতো এরকম মন মানসিকতা তখন থাকে না। তার চেয়ে ভালো প্রথমে আগে বুঝি শুনি আমি করতে পারবো কি না, ওই জিনিসটা বুঝা যদি আসে, যাই আসে ওর জন্য ভালো হবে। আর যদি না বুঝা না শুনি না এটাতে আসি, তাহলে অন্তত আমার মতে এটা ভালো হবে না। যে অনেকেই দিই গাবি কিনে অনেক প্রতারণার শিকার হয়, প্রতারণার শিকার করে আমাদেরকে জানতে চায় তো কীভাবে গাবি কিনবো। তো আপনি কি কোনো এই প্রতারণার শিকার হয়েছেন কিনা, আর কীভাবে গাবি কিনলে সুবিধা হবে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আসলে গাবি কেনার প্রতারণার অনেকেরই অনেক ধরনের রিপোর্ট আমি শুনেছি এবং আমি দেখেছি। অনেকের ঝামেলার মধ্যেও আমি
দেখেছি প্রতারণা এখন 80% লোকে এই প্রতারণা। গাভী যারা বিক্রি করে আপনাকে বলে দেবো যে 10 লিটার দুধ দেবে, সকালবেলা আনার পরে পাইবেন আপনি 5 লিটার 6 লিটার। আসলে এটা একদিনের বিষয় না, আর হঠাৎ করে দেখে আপনি আনলে হবে না। অন্তত 3 দিন আপনি এটার পিছনে সময় দিতে হবে, ওইখানে থাকতে হবে, যাচাই বাছাই ওইখানে করে ওইখান থেকে আপনি দুধ দোয়ানোর থেকে শুরু করে গরুগুলা খাবার দাবার কি দিতেছে ওই খাবার দাবারটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন কি খাবার কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে কি করতে হয়, ওগুলা যাই না। পরে 3 দিন দুধটা আপনি ওইখানে দোয়াইতে হবে, দোয়াইয়া দেখবেন দুবেলা, দেখিয়া পরে আপনি ক্রয় করবেন। এছাড়া এমনি হঠাৎ করে বাজার থেকে এইখান থেকে ওইখান থেকে গরু কিনলে আপনার এরকম ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। অনেকে গরু মোবাইলে ছবি দেখে গরু ক্রয় করে ফেলে, তো পরে প্রতারণার শিকার হয়। আসলে এগুলা বোকামি ছাড়া আর কিছু না। মোবাইলে ছবি দেখে আমি কি বুঝবো? একটা গাভী আপনার শুধু হোয়াইট হইলে হবে না, দেখাতে বড় হইলে হবে না। আমার প্রয়োজন হলো দুধ। দুধ যদি ভালো না আসে তাইলে আমি মোবাইলে দেখে কেন গরু কিনবো? এগুলা পাগলামি ছাড়া আর কিছু না। কারণ মোবাইলে দেখে এটা বোঝার কোনো উপায় নাই। কারণ বাস্তবে দেখেই যদি দুধটা নিজের হাতে ধোয়া ক্লিয়ার না হয় এবং যাচাই না করতে পারি, তাহলে মোবাইলে দেখে আমি এটা কিভাবে কি করবো? অনেকে এই বোকামিটা করে আর কি। হ্যাঁ, এটা বোকামি। আসলে এটা বোকামি 100%, যে এটা বোকামি। এইভাবে গরু কিনা উচিত না। গরু কিনতে হলে ভালো কথা, বা গরু কিনেন জানুন। অন্তত কেউ পাগল নয়, একটা গরু কিনবেন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখেন, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনি কেনার পরে যদি ঝামেলায় পড়েন তখন এটার কোনো লাভ হবে না। কেনার আগে আপনি প্রয়োজনে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখেন, একটা গরু দেখেন, জাস্টিফাই করেন, ওইখানে রাখেন, পরে আপনি নেন, এতে কোনো আপনার সমস্যা নেই। আর যদি তাড়াহুড়া করেন তাইলে আপনি ধরা খাবেন। যে আপনি তো এই খামারটা করছেন, আপনি এই খামার করার জন্য কি কোনোখান থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন, নাকি নিজে নিজে অভিজ্ঞতা থেকে শুরু করলেন? প্রশিক্ষণ বলতে আসলে আমি এই পোলট্রির জগতে দীর্ঘ প্রায় 18 থেকে 19 বছর যাবৎ ব্রয়লারের খামারে ছিলাম, ব্রয়লার করছি। তারপরে এই কক মুরগি পালছি। ওগুলার থেকে আমি এই সাবজেক্টে গরুর এই ফার্স্ট। তারপরেও এটার প্রতি আইডিয়া ছিল। আমাদের এলাকার যে এই কোম্পানির ডাক্তারগুলো আসে ওদের সাথে আমার খুব চলাফেরা। এরা যে কোনো ঝামেলা যেখানে যাইতো আমি যাইতাম সাথে, ওইখান থেকেই মোটামুটি আমি এটার প্রতি আইডিয়া আছে। ওই আইডিয়ার উপরেই আমি এখনও এই পর্যন্ত ইয়ে করতেছি। আচ্ছা, চলো না আপনার কিছু গাবি দেখি আমরা। যে এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বড় সড়ো একটা কালো গাবি দেখতেছি। এটা কি জাতের গাবি? এটা আসলে অস্ট্রেলিয়া। এটা কত পার্সেন্ট অস্ট্রেলিয়া? এটা কি 100% নাকি? এটা 100% না, 80%, 80 থেকে 85% অস্ট্রেলিয়া। এটা কয় বিয়ানের গাবিটা? এটা আমার বর্তমানে রানিংয়ে 3 বিয়ানে চলতেছে। আগে 2 বিয়ান দিছে, এখন একটা 3 বিয়ানের গাবি। এখন এটার বাচ্চা আছে না, দুধ জি দইতেছে? জি, এটার বাচ্চা আছে। এটা আপনি কোথা থেকে ক্রয় করছিলেন? এটা আমি ক্রয় করছি আমাদের এই পাশের এই যে 2500 গ্রাম থেকে, 2500 থানা থেকে। এটা 2500 থেকে ক্রয় করছিলেন? জি জি, এটা 2500 থেকে। আমার এক ভাই হঠাৎ এরকম বাইরে থেকে আইসা সেট করছিল। ওনার সেট করে প্রায় 9টা গাভি কিনছিল। ওই 9টা গাভির থেকে ওনার সম্পূর্ণগুলা এই 1-2 বছর করে এই লসের পথে এই সবগুলা বিক্রি করে দিয়েছে। ওইখান থেকে এই গাভিটা আমার চয়েস হয়েছে, আমি ওইখান থেকে এই একটা গাভি নিয়ে আসছি। আপনি এটা ক্রয় করার পর এটা থেকে দৈনিক কত লিটার দুধ পাইছেন? দৈনিক বর্তমানে আমি 15 লিটারের দুধ পাইতেছি এটা থেকে। এখন 15 লিটার পাইতেছেন? 15 লিটার 2 বেলা। 2 বেলা? জি। তো আপনাকে কি 15 লিটার বলে দিছিল নাকি কিছু বেশি বলে দিছিল? না, আসলে এটা আমার জানাশোনার ভিতরে ছিল। উনি 15 লিটার বলে নাই। আমি যখন গরুটা আনছি তখন গাভিন ছিল, আমার এখানে সে বাছুর দিছে। আগে ওটার রেকর্ড ছিল, আগের বিয়ানে সকালে 10 লিটার, বিকেলে 5 লিটার, 15 লিটার দিত। তো এখনও ওইটাই আছে ইনশাল্লাহ। যে আপনার যদি আমাদের দর্শক কেউ যদি এই গাভিটা আপনি ক্রয় করতে চায়, তাহলে এটা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আশা করেন? এই গাভিটা বর্তমানে বাজার মূল্য আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থেকে হয়তো 5,000 টাকা বেশিও হইতে পারে, কমও হইতে পারে, এরকম। বর্তমানে এই দুধের এইরকম গাভি কিনতে গেলে 2 লক্ষ টাকা আমার প্রয়োজন হবে। এটা 2 লক্ষ টাকা দাম চাইতেছে? 2 লক্ষ টাকা, জি। আচ্ছা, তাহলে চলুন আমরা আপনার আরও কিছু গাভি দিই। সুমন ভাই, আপনার এখানে অনেক সুন্দর একটা লাল সাদা একটা গাভি দেখতেছি। ওইটা কি জাতের গাভি? ওটা আসলে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। কত পার্সেন্ট ফ্রিজিয়ান? এটা 80% ফ্রিজিয়ান। এটা আপনার এখন কয় বিয়ানের গাভিটা? এটা দ্বিতীয় বিয়ানের গাভি। আগে একটা বাছুর দিছে আর এখন একটা, এই 2টা।
এটা আপনি কোথা থেকে ক্রয় করছিলেন? এটা 2,500 থেকে ক্রয় করছি। জি, এটা কি আপনার জানাশোনা ছিল নাকি বাজার? এটা প্রথম বাছুরের সাথে আমি আনছি, আমার এখানে আইসা আরেকটা বাছুর দিছে এখন। তো এটা থেকে আপনি এখন দৈনিক কত লিটার দুধ পেতেছেন? এটা থেকে বর্তমানে আমি দৈনিক 13 থেকে 14 লিটার দুধ হয়, সকাল বিকাল 2 টাইম মিলে। 14 লিটার দুধ পেতেছেন। তো আচ্ছা, এই গাভীটার যদি আমাদের দর্শক কেউ কিনতে চায়, আপনি কত টাকা বিক্রি দাম চাইতেছেন? এই গাভিটা আসলে বর্তমানে 1.5 লক্ষ টাকা মূল্য আছে এটার, বাজার মূল্য 1.5 লক্ষ টাকা। আমি আশা করি যে যদি বিক্রি করি 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আমি তো বিক্রি করলে দাম চাবো অনেক, কিন্তু 1.5 লক্ষ টাকা হলে 1.5 এটা লক্ষ বিক্রি টাকা হলে এটা বিক্রি করা যাবে। আচ্ছা, তাহলে চলুন আপনার আরও কিছু গাভী দিই। এখানে আমরা আরও সুন্দর একটা সাদা কালো গাভী দেখতেছি। এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান। এটা অস্ট্রেলিয়া ফিজিয়ান। এটা কত পার্সেন্ট? এটা আপনার 90%, 90%। এটা 90%। জি, আচ্ছা, এটা আপনার কোথা থেকে ক্রয় করছিলেন? এটা আমি ক্রয় করছি, এটাও 2,500 থেকে। 2,500 জি জি। এটা এর আগে কয়টা বাচ্চা দিছে? এটা আগে 2টা বাচ্চা দিছে, এবার বাচ্চা দিলে 3টা হবে। বর্তমানে এটা 8 থেকে 8.5 মাসের গাভীন চলতেছে। জি। 8 থেকে 8.5 মাস, তার মধ্যে 2-3 মাসের মধ্যে এটা বাচ্চা হ্যাঁ দেবে। হ্যাঁ, 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ এটা বাচ্চা দেবে। তো এটা আপনি এখন কত টাকা দাম চাইতেছেন? এই গরুটা আসলে আমার বর্তমানে বাছুর দেওয়ার আগে বিক্রি করলে 1,80,000 টাকা আমি দাম চাচ্ছি। হয়তো বাছুর দেওয়ার পরে তো এটা দাম। হ্যাঁ, বাছুর দেওয়ার পরে অবশ্যই এটার দাম আরও একটু বেশি চাবো। বর্তমানে গাভীন হিসাবে 1,80,000 টাকা দাম চাইতেছি, হয়তো বা 1,70,000 টাকা হলেও আমি বিক্রি করে দিব। আচ্ছা, চলুন আপনার আরও কিছু গাভী দেখি। এখানে আমরা আরেকটা গাভী দেখতেছি। এটা কি জাতের গাভী? এটা ফ্রিজিয়ান গাভী। এটা ফ্রিজিয়ান। এটা কত পার্সেন্ট ফ্রিজিয়ান? এটা 75% ফ্রিজিয়ান। 75% ফ্রিজিয়ান। এটা আপনি কোথা থেকে ক্রয় করছিলেন? এটা ক্রয় করছি আপনার আমি এই যে কেওডালা থেকে। হ্যাঁ, এটা এটা কয়টা বাচ্চা দিছে? এটা এই প্রথম বাচ্চা। এখনো বাচ্চা দেয় নাই? বাচ্চা দিয়েছে, বর্তমানে রানিংয়ে আছে, দুধ পাইতেছি আমি। হ্যাঁ, এটাতে কত লিটার দুধ পাইতেছে? এটা সকাল বিকাল 2 বেলা মিলে আমি 11 লিটার দুধ পাচ্ছি বর্তমানে। 11 লিটার দুধ পাইতেছে। আচ্ছা, এই গাভীটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন? এই গাভীটা বর্তমানে আমার 1,60,000 টাকা বিক্রি করার ইচ্ছে আছে। যদি 5,000-10,000 কমও হয়, এরকমই টার্গেট যে 50 হলো 1.5 লক্ষ টাকা হলেও আমি বিক্রি করে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সুমন ভাই, আমরা আপনার খামারটা দেখলাম, আপনার গরুর দাম দর জানলাম। তো আমাদের দর্শকরা কেউ যদি আপনার কাছ থেকে গরু নিতে চায় তাহলে কিভাবে নেবে? আসলে যদি কেউ গরু নিতে চায়, আমার এই ঠিকানা মতে যদি যোগাযোগ করে গরু নিতে চায় এবং কোনো পরামর্শ চায়, যেই কোনো সময় ওরা আমার সাথে যোগাযোগ করলে আমি কিভাবে ভালো হবে, কি করলে ভালো হবে, ওই পরামর্শটুকু আমি ইনশাল্লাহ দিয়ে দিব। কোনো সমস্যা নাই এতে। যে অনেকে দুধ নিয়ে যদি প্রতারণা হয়, যে অনেকে জানতে চাইবে যে দুধ কীরকম আছে, এটা আপনি ওদেরকে কিভাবে দেখাবেন? হ্যাঁ, আমার তো গ্রাম অঞ্চল, আমি গ্যারান্টি সহকারে দিতে চাই যে 1 দিন না 2 দিন না 3 দিন না, অন্তত 4 থেকে 5 দিন ওরা দেখবে। সকালে দুধ দোয়াবে, বিকেলে দুধ দোয়াবে, এবং দোয়ানোর পরে যেন গাভীটা বের করে নিয়ে যায়। আমি বলবো না যে আজকে গাভী নিয়ে যাবেন। আসবেন, দেখবেন, চেক করবেন, তারপরে গাভী ক্রয় করবেন। আচ্ছা, তো সুমন ভাই, আমরা আপনার খামারটা দেখলাম, আপনার সফলতা কামনা করি। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনাদেরকেও ধন্যবাদ আসার জন্য, সবাইকে ধন্যবাদ।